আপনারা এই বক্তব্যটা ক্লিয়ার করে জাতির সামনে তুলে ধরবেন। বক্তব্যটা ক্লিয়ার করতে হবে, কারণ এটা নিয়ে বিশ্বব্যাপী আমার দেশে এবং বিদেশে আমার কিছু ভাইয়েরা আছে যাদের যাদের বাপ মায়ের কোনো ঠিক আছে বলে আমার মনে হয় না। আমি এর চেয়ে বেশি খারাপ কথা বলতে পারি না, আমি বলতে পারি কিন্তু আমি বলবো না আর কি। আমি রাজনীতি করি, আমি একজন জাতীয় পর্যায়ে আমার সঙ্গে অনেকে মানে আমাকে, আমি বলি না। তো যাদের যাদের অ্যাকচুয়ালি জন্মের ঠিকানা আছে বলে আমার মনে হয় না, ওদের কথা বলার স্বাধীনতা আছে, ওরা আমাকে গালিগালাজ করার স্বাধীনতা আছে, আর আমি একটা সত্যি কথা বলতে পারবো না, সেই স্বাধীনতা আমার নাই। আমি রাজনীতি করে এমন ঠেকাই ঠিকছি যে আমি সত্যি কথাগুলো বলতে পারবো না, বললেই ওরা উল্টাপাল্টা কথা বলতে থাকবেন। রাজনৈতিক স্বাধীনতা, বক্তব্যের স্বাধীনতা, এটা আপনারা যারা বাইরে আছেন আপনারা কিন্তু অর্জন করেন নাই। এই অর্জন আমরা করেছি। আমরা বুকের তাজা রক্ত ঢেলে দিয়ে অনেক দিন জেলে থেকে, জেলে পচে পরিবারকে ধ্বংস করে দিয়ে আমরা কিন্তু কথা বলার অধিকারটা আদায় করেছি। সুতরাং আমাদের কথা শুনুন, আমাদের কথা বোঝার চেষ্টা করুন। নির্বোধরা আমার কথা বুঝবে না। আমি আবারও বলি, দেশে কিংবা বিদেশে যারা নির্বোধ আছে তারা আমার কথা বুঝবে না। আমি বলেছিলাম কথাটা ছিল এরকম যে এই সরকার কলমের খোঁজা দিয়ে যেটা লিখে দেবে সেইটাকে আমরা কারেকশন করব, রাজনৈতিক দলগুলো মিলে ঐক্যমতে আসব, তারপরেই আমরা সেটাকে মানব, এর আগে নয়। আর এটাকে ওই হারামজাদারা বিকৃত করে যে আমি, আরে ভাই, যারা দেশের নাগরিকও না, তারা যারা লিখে দিবেন সেটাই যে আমরা মানবো সেটা না। আমরা এটাকে কারেকশন করব, কারেকশন করে তারপরে আমরা এটাকে পাবলিশ করবো এবং আমরা মেনে নেব, কিন্তু তার আগে নয়। ওনারা বললেন যে আব্বাস সাহেব মানতেই চান না, আর একজন ফ্রান্সে বসে বলতেছেন উনি তো বড় স্বৈরাচার। আরে ভাই, আমি যদি স্বৈরাচারী তোরা দুরাচার। আমি স্বৈরাচারকে তাড়িয়েছি, আমরা স্বৈরাচারকে তাড়িয়েছি, একবার না কয়েকবার। আমরা 90-এ এরশাদের বিরুদ্ধে এরশাদকে তাড়িয়েছি, এবং 90-91 এরশাদ চলে যায়নি। আমরা 81 থেকে 90 পর্যন্ত এরশাদের বিরুদ্ধে আন্দোলন করেছি, আমরা স্বৈরাচার তাড়িয়েছি। আমরা 17 বছর হাসিনার বিরুদ্ধে লড়াই করেছি, আমরা স্বৈরাচার তাড়িয়েছি। আর আপনারা বলেন ওই আপনারা কেউ আমেরিকা, কেউ ফ্রান্স বৈশা সব করে ফেলেছেন, আমরা বসে ঘাস কাটছি ঢাকা শহরে। তো প্রিয় ভাইরা, আমার কথাগুলো তিক্ত হতে পারে, আমার সাংবাদিক ভাইদের অনুরোধ জানাবো, যদি, এবং আপনারা যারা নাকি ফেসবুকে লেখেন, যদি আমার এই বক্তব্যের বাইরে কেউ কোনো কথা আবার লিখে দেয়, দয়া করে আপনারা জবাব দিয়েন। দয়া করে আপনি জবাব দিয়ে সত্যি কথা বলেন। মির্জা আব্বাস 2 নম্বর কথা বলে না, 2 নম্বর কাজ করে না, এই কথা মনে রাখবেন। আরেকটা আছে, ওই আমেরিকাতে প্রয়োজনে থাকে, আমি খুব আশ্চর্য হয়ে যাই জানেন, আমেরিকা থাইকা এত সুন্দর বাংলা গালি কেমনে শিখলো, এত চোস্ট বাংলা গালি দিতে পারে ভাই। ওর বাপ মা ওরা খুব ভালো শিখাইছে, কিন্তু ওর বাপ মা ওকে গালি দেওয়ার স্কুলে ভর্তি করেছিল, আমি খুব শিওর। এবং ওর বাপ মা গালি দেওয়ার মাস্টার ছিল, আমি খুব শিওর। ওর বাপ মা পথে গালিগালাজ করতো, ওই যে বাসায় পথে গালিগালাজ করতো, ওই বেটা ওগুলো শিখছে, বুঝতে পারছেন? তো আমরা তো শিখি নাই, কিংবা বাইরের স্কুলে পরে আমরা যেটা শিখছি সেটা যদি দেই, বেটা তুই সহ্য করতে পারবি না। তো আমি যাই হোক, আমি আবারও বলছি, আমার বক্তব্যটা ছিল যারা নাকি, আরেকটা আসছে, আরেকটা দেখেন বক্তব্য কীভাবে ধ্বংস করে। এই যে আমার পাশে বসে রয়েছে আমার ইসলামের ভাই, আপনাকেও বলছি ভাই, কিছু মনে করেন না। আমি বলছিলাম একটা মিটিংয়ে, নবীউল্লাহ নবীরে জেলে দে, তারপরে আমি ওর কথা বলবো না, বুঝতে পারছেন? নবীউল্লাহ নবীরে জেলে দে, অর্থাৎ আমি বিভিন্ন লোকের মুক্তির কথা বলতেছিলাম। তো নবীউল্লাহ নবী আমার পাশে বসে রয়েছে, কথা খেয়াল করবেন, পাশে বসে রয়েছে। তো সামনে থেকে স্লোগান হচ্ছে নবী ভাই, নবী ভাই, নবী ভাই। আমি কার কথা বলতেছো? বলেন নবী ভাইয়ের কথা বলেন। আমি, নবী কি জেলে গেছে? না, আমি তো নবীরা জেলে দে,
তারপরে আমার কথা বলবো না। এই কথাটাকে বিকৃত করে ভাই কিভাবে লিখতেছে, এইটা করছে কে কে ভাই, আপনি একটু দয়া করে আপনার দলের দিক খেয়াল রেখেন প্লিজ, আপনার দলের দিক। এই যে এডিটিং করতেছেন, নামাজ পড়েন, রোজা রাখেন, নামাজের কথা বলেন, দাড়ি রাখেন, টুপি পরেন, কেন এই কাজগুলো করেন? এটা তো পরশ্রীকাতরতা, এটা তো অন্যজনের ক্ষতি করা। এই ক্ষতিটুকু করলে মাপ পাবেন না, এটা কি জানেন কত বড় ক্ষতি হচ্ছে? তো দয়া করে, আমি দুটি কারেকশন বললাম, আমি জানি না এই কারেকশনকে আবার কিভাবে বিকৃত করে। যদি করে আমি প্রতিদিন বলবো, অসুবিধা নেই, প্রতিদিন বলবো, প্রতিদিন আসবো। সবাইকে আন্তরিক শুভেচ্ছা এবং ধন্যবাদ। আমি সাংবাদিক ভাইদের এবং সকল সাংবাদিক ভাইদেরকে আন্তরিক শুভেচ্ছা ধন্যবাদ জানিয়ে, বিশেষ করে আমার যে সিনিয়র সাংবাদিক ভাইরা আমার ডাইনে বাইরের দিকে আছেন, আমার সামনে আছেন, সবাইকে অনেকদিন পরে দেখলাম, ভালো লাগছে। তো আমি বাবুলের আমন্ত্রণের জন্য এবং প্রেসিডেন্ট সাহেব আমন্ত্রণের জন্য আমি ধন্যবাদ জানিয়ে শেষ করছি। সবাইকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম। আমি যাচ্ছি, আমার আরেকটা মিটিং আছে, ওই মিটিং তো না, ওই যে কি বলে ইফতার পার্টি আছে, ওই যে সমন্বয় জোটের। তো এটা আমাকে হঠাৎ করে বলছে, আমি জানতাম না, আমি পুরো সময় এখানে কাটাতে চেয়েছিলাম। সবাইকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম।